ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পরে কার্লো আনচেলত্তি গত রাতেই সর্বপ্রথম প্রেস কনফারেন্সে আসে এন্ড এই প্রেস কনফারেন্সে সে ব্রাজিলের পরবর্তী 2 ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করে। এই স্কোয়াডটা নিয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে আপনাদেরকে শুরুতেই জানিয়ে রাখছি, এই স্কোয়াডে নেইমারকে অন্তর্ভুক্ত করা হয়নি এন্ড এর বিশেষ কিছু কারণ রয়েছে। আপনারা কেউ কার্লো আনচেলত্তিকে নিয়ে বাজে মন্তব্য না করে বাস্তবতাকে অনুধাবন করুন, তাহলে আপনারা বুঝতে পারবেন কার্লো আনচেলত্তি কেন নেইমারকে অন্তর্ভুক্ত করেনি। এই মুহূর্তে নেইমার ব্রাজিল জাতীয় দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় এবং তাকে কেন্দ্র করেই 26 বিশ্বকাপের স্কোয়াড সাজানো হবে। নেইমার সবেমাত্র ইনজুরি থেকে ব্যাক করেছে এন্ড সে এখন পর্যন্ত কোনো ম্যাচে সম্পূর্ণ ম্যাচ খেলতে পারেনি এন্ড তার এই মুহূর্তে ব্রাজিল দলে তাকে ইনক্লুড করা হলে সে আবার ইনজুরি ফেস করতে পারে, কারণ ব্রাজিল দলে তার উপর একটা প্রেসার ক্রিয়েট হয়। সে ব্রাজিল দলের মধ্যমণি, সো এই কারণে ব্রাজিল দল থেকে তাকে এই মুহূর্তে বাইরে রাখা হয়েছে। বাট কার্লো আনচেলত্তি বলেছে যে নেইমার পুরোপুরি সুস্থ হলে তাকে আবারও ব্রাজিল দলে দেখতে পাওয়া যাবে। সো এই কারণে ব্রাজিলে এখন নেইমারকে ইনক্লুড করা হয়নি। বাট যে স্কোয়াডটা ঘোষণা করেছে সেই স্কোয়াডটা আমার কাছে খুবই ভালো মনে হয়েছে। এর পূর্ববর্তী স্কোয়াডগুলোর থেকে এই স্কোয়াডটা অনেকটি ভারসাম্যপূর্ণ রয়েছে, এই স্কোয়াডের অনেকটি ভারসাম্য বজায় রাখতে পারবে বলে আমি মনে করছি। তো চলুন শুরু করা যাক স্কোয়াডটি কেমন হলো, স্কোয়াড সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। শুরুতেই রয়েছে গোলকিপার পজিশনে রয়েছে 3 জন, যাদের মধ্যে অ্যালিসন এন্ড বেন্তো পরিচিত মুখ। বাট তাদের পাশাপাশি যাকে সুযোগ দেওয়া হয়েছে, এই কলাপটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে, যে হচ্ছে করিন্থিয়ান্সের গোলকিপার হুগো সৌজা। আপনারা সকলেই জানেন যে অ্যালিসন, এডারসন, বেন্তো এরা কেউই পেনাল্টি স্পেশালিস্ট না এন্ড এই পজিশনের কারণে, এইটার কারণেই ব্রাজিলকে বিশ্বকাপে, কোপা আমেরিকায় সাফার করতে হয়েছে। সো এই বিষয়টাকে মাথায় রেখে পেনাল্টি স্পেশালিস্ট হুগো সৌজাকে ব্রাজিল দলে ইনক্লুড করা হয়েছে প্রথমবারের মতো। এরপরে ডিফেন্সিভ পজিশন নিয়ে অনেকের অনেক প্রশ্ন রয়েছে, দানিলোকে ইনক্লুড করা নিয়ে, আলেক্সান্দ্রোকে ইনক্লুড করা নিয়ে। তো সেই বিষয়গুলো আমরা একটু একটু করে আলোচনা করছি। ডিফেন্ডার পজিশনে শুরুতেই রাখা হয়েছে সেন্টার ব্যাক হিসেবে লুকাস বেরালদো, মার্কিনিওস, লিও অর্টিজ, রেবিরো, 4 জন সিভি রাখা হয়েছে এন্ড ফুল ব্যাক হিসেবে কার্লোস আগুয়েস্তো, আলেক্সান্দ্রোকে রাখা হয়েছে, ওয়েসলিকে রাখা হয়েছে, ফ্যান্ডারসনকে রাখা হয়েছে, পাশাপাশি দানিলোকে রাখা হয়েছে। আপনারা অনেকেই প্রশ্ন করছেন দানিলোকে কেন রাখা হয়েছে। এই স্কোয়াডে দানিলো না থাকলেও কোনো সমস্যা হতো না, বাট দানিলোকে রাখার একটা কারণ হচ্ছে সে সিনিয়র প্লেয়ার, অনেক দিন ধরে ব্রাজিল দলে সে তার পারফরমেন্স দিয়ে আসছে। সো এই কারণে তার থেকে কিছু টিপস পাওয়া যাবে, এই কারণে তাকে এই মুহূর্তে ব্রাজিল দলে রাখা হয়েছে। এন্ড পাশাপাশি আলেক্সান্দ্রোকে রাখা নিয়ে যারা প্রশ্ন করছেন, আলেক্সান্দ্রো ব্রাজিল লিগে বর্তমানে দুর্দান্ত পারফরমেন্স করছে এন্ড সে গত 2 ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে। সো এইখানে আলেক্সান্দ্রোকে রাখা নিয়ে ব্রাজিলের সিবিএফ এর কর্তৃপক্ষ থেকেও সুপারিশ করা হয়েছে, তাই আলেক্সান্দ্রোকে ইনক্লুড করা হয়েছে। এরপরে মিডফিল্ড পজিশনের প্লেয়ার গুলোকে দেখলে বোঝা যাচ্ছে যে আগামী ম্যাচগুলোতে ব্রাজিল যে একটি মিডফিল্ড কেন্দ্রিক ম্যাচ খেলবে, সেটা এই মিডফিল্ডটা দেখলেই বোঝা যায়। যেখানে পূর্ববর্তী স্কোয়াড গুলোর থেকে এই মিডফিল্ডটা আমার কাছে খুবই ভারসাম্যপূর্ণ, খুবই ভালো মিডফিল্ড বলে মনে হয়েছে। যেখানে দীর্ঘদিন পরে ক্যাসিমিরোকে ইনক্লুড করা হয়েছে দলে এন্ড ক্যাসিমিরোর সাথে কার্লো আনচেলত্তির দীর্ঘদিনের কাজ করার অভিজ্ঞতা রয়েছে। অ্যান্ডারসনকে রাখা হয়েছে, যে আটালান্টার হয়ে এই মুহূর্তে দুর্দান্ত পারফরমেন্স করছে। ব্রুনো গুইমারেসকে রাখা হয়েছে। এই মিডফিল্ডে কোনো টানাটানি থাকছে না, যেখানে ক্যাসিমিরো, ব্রুনো গুইমারেসকে ভার্সিটাইল প্লেয়ারদেরকে একে অপরের বিকল্প হিসেবে রাখা হয়েছে। অ্যান্ডারসন এর বিকল্প হিসেবে আন্দ্রে সান্তোসকে রাখা হয়েছে, গার্সনকে রাখা হয়েছে। এইখানে গার্সনের থাকা নিয়ে অনেকের প্রশ্ন উঠেছিল যে গার্সন ইনজুরি ফেস করেছিল, গার্সন থাকবে কিনা, বাট গার্সনকে ইনক্লুড করা হয়েছে এন্ড গার্সন লাস্ট ম্যাচগুলোতে ব্রাজিল দলে খুবই ভালো পারফরমেন্স করেছে। এন্ড এখানে সবচেয়ে ভালো কল আপটা আমার মনে হয়েছে নেইমার না থাকার কারণে আন্দ্রেস পেরেরাকে ডাকা হয়েছে। যে আন্দ্রেস পেরেরা ছিল ব্রাজিলের সবচেয়ে অবহেলিত খেলোয়াড়, সেই আন্দ্রেস পেরেরাকে কার্লো আনচেলত্তি তার প্রথম কলাপে অন্তর্ভুক্ত করেছে। সো এই মিডফিল্ডে আমার কাছে খুবই ভালো মনে হয়েছে। এন্ড এরপরে অ্যাটাকিং জোনে কার্লো আনচেলত্তি স্কোয়াড ঘোষণার শুরুতেই যে নামটা নেয় সেটা হচ্ছে অ্যান্টনি। এই অ্যান্টনিকে যদি আজ ব্রাজিল দলে ইনক্লুড না করা হইতো, তাহলে কালকে আমি শাহবাগে গিয়ে আন্দোলন শুরু করে দিতাম। এই অ্যান্টনি যে দুর্দান্ত পারফরমেন্স করছে, এই অ্যান্টনিকে ব্রাজিল দলে ইনক্লুড না করলে এই মুহূর্তে খুবই বড় একটা ভুল করতো। বাট কার্লো আনচেলত্তির মতো একজন মাস্টার মাইন্ড কোচ সেই ভুলটা করেননি, তিনি অ্যান্টনিকে দলে ইনক্লুড করেছে। এন্ড এরপরে রাইট উইং পজিশনে তার ব্যাকআপ হিসেবে রাখা হয়েছে ইস্তেভাওকে, যেহেতু রাফিনিয়া প্রথম ম্যাচ মিস করছে। বাট
অনেকে মনে করেছিল রাফিনিয়াকে দলে ইনক্লুড করা হবে না, কিন্তু যেহেতু তিনি মাত্র একটি ম্যাচ মিস করবে, পরবর্তী ম্যাচের জন্য রাফিনিয়াকে ইনক্লুড করা হয়েছে। বাট এইখানে কোনো টানাটানি থাকছে না। ফার্স্ট ম্যাচে অ্যান্টনিকে দিয়ে স্কোয়াড স্টার্ট করানো হবে এন্ড ইস্তেভাওকে ব্যাকআপ হিসেবে রাখা হয়েছে। এন্ড দীর্ঘ 518 দিন পরে ব্রাজিল দলে ফিরেছে রিচার্লিসন, যে রিচার্লিসনের সাথে কার্লো আনচেলত্তির এভারটনের দীর্ঘদিনের কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কার্লো আনচেলত্তির আন্ডারে রিচার্লিসন কি দুর্দান্ত পারফরমেন্স করেছিল, সেই তার দুর্দান্ত পারফরমেন্সের উপর ভিত্তি করেই তাকে টটেনাম নিয়ে এসেছিল। এন্ড তার পাশাপাশি রাখা হয়েছে ম্যাথিউস কুনাকে, যেও দুর্দান্ত পারফরমেন্স করছে। এন্ড লেফট উইং পজিশনে রদ্রিগোকে রাখা হয়নি, বাট মার্টিনেলিকে রাখা হয়েছে। এন্ড আরেকটা নাম রয়েছে যেটা আপনারা ইতোমধ্যেই গেস করে ফেলেছেন, সেই নামটা হচ্ছে কার্লো আনচেলত্তির প্রিয় স্টুডেন্ট ভিনিসিয়াস জুনিয়র, যে 2022 সাল থেকে কার্লো আনচেলত্তির আন্ডারে দুর্দান্ত ফর্মে রয়েছে, দুর্দান্ত ছন্দে রয়েছে, সেই ভিনিকে ইনক্লুড করা হয়েছে। সো এই দলটা আমার কাছে অনেকটাই ভালো মনে হয়েছে। এখন অনেকে প্রশ্ন করছেন ব্রাজিলকে আগামী ম্যাচটি জিততে পারবে। ব্রাজিল এই দলটা নিয়ে আগামী ম্যাচ জিততে পারবে বলে আমি আশা রাখছি, বাট এই মুহূর্তে ব্রাজিল ম্যাচ জিততে পারবে এটা বড় প্রশ্ন নয়। ব্রাজিল কার্লোর আন্ডারে তার পুরনো ছন্দ ফিরে পাবে কিনা, তার পুরনো রিদমে ফিরতে পারবে কিনা, ব্রাজিল দল পুরনো রিদম ফিরে পাবে কিনা, এইটাই এখন মূল বিষয়। 26 বিশ্বকাপে ভালো পারফরমেন্স করতে হলে ব্রাজিলের পুরনো ছন্দে ফেরাটা খুবই গুরুত্বপূর্ণ। সো এই স্কোয়াডটা কেমন পারফরমেন্স করে আগামী ম্যাচে, সেটা এখন দেখার অপেক্ষা। এন্ড স্কোয়াডটা আপনাদের কাছে কেমন মনে হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।